বিশ্বাস করবেন না। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আমি রেলগেট দিয়ে হাঁটতেছি, তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করি। আশেপাশে গাছপালা বহুত কিছু, অনেক সৌন্দর্য একটা গ্রাম, অনেক সুন্দর সুন্দর লাগতেছে এলাকাটা। সবুজ শেল বাংলাদেশ যার নাম, আসলে সব কিছু সবুজ। আপনারা দেখতেছেন ভিডিওটি, আসলে অনেক ভালো লাগে, এলাকাটা দেখতে অনেক ভালো লাগে। তো আমি সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম, তাই রেলগেটে এসেছি। চিন্তা করলাম অনেক সুন্দর লাগতেছে, তো ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে। এমন যারা প্রবাসে আছেন, হয়তো দেশের মাটি তারা চোখে দেখেন না, বা দেশের শাক সবজি গাছপালা কিছুই চোখে দেখেন না, তারা একটা মরুভূমির মতন আছেন। তো হয়তো তাদের জন্য এই ভিডিওটা অনেক ভালো লাগবে, প্রবাসে যারা আছেন প্রবাসীদের জন্য। এই যে অনেক বড় বড় কচু গাছ, এই যে আপনাদেরকে দেখাই, এই যে দেখতেছেন অনেক বড় বড় কচু গাছ, একটা আমার চেয়েও বড় বড় কচু। হয়তো আপনাদের প্রবাসী যারা আছেন তাদের জন্য অনেক ভালো লাগবে ভিডিওটা। প্রবাসীদের যারা আছেন তারা ভিডিওটা দেখতে অনেক আনন্দ পাবেন। তো এই যে সবুজ, সব কিছু সবুজ দেখা যাচ্ছে, তাই আপনাদের জন্য ভিডিওটা আমি শেয়ার করলাম। অনেক গাছপালা সব কিছু অনেক সুন্দর লাগে। তো এই যে আমি রেলগেট দিয়ে হাঁটতেছি, আপনারা নিশ্চয়ই দেখতেছেন রেলগেটটা। হয়তো কিছুক্ষণ পর একটা ট্রেন আসবে, হয়তো তখন আর আমি থাকবো না। আমি থাকলে অবশ্যই ট্রেনটা আপনাদের সাথে শেয়ার করতাম। ওরা গাড়িটা কিভাবে আসে বা কিভাবে যায়, হয়তো সবাই দেখেছেন, এমন মানুষ নাই যে ট্রেন না দেখেছেন। কিন্তু আমরা আসলে আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে একটা শখ রয়ে গেছে। যেমন ট্রেনটা কোন জায়গায় ঘোরানো হয়, ট্রেনের ইঞ্জিনটা হয়তো আমরা এখনও অনেকে জানি না। কিন্তু একদিন না একদিন আপনাদের সাথে আমি ঠিক ওই জিনিসটা শেয়ার করব। আমি চেষ্টায় আছি ওখানে যাওয়ার জন্য, ইনশাল্লাহ আপনাদের সাথে ওই জিনিসটা শেয়ার করব, ট্রেন কিভাবে কোথায় ট্রেনের ইঞ্জিন ঘুরানো হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, খেয়াল রাখবেন নিজের। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।